2025 সালে এসে আমাদের বাইকের সবার একটাই সমস্যা সেটা হলো বাইকের ট্যাঙ্কির মধ্যে মরিচা পড়ে যাওয়া। আর এই মরিচা পড়ার কারণে আমাদের যে কি ভোগান্তি ভুগতে হয় এটা বলার মতোই না। সো আজকে আমি দেখাবো আসলে আমার বাইকের ট্যাঙ্কিটা কেমনে পরিষ্কার করলাম, মরিচা কিভাবে আমার বাইকের ট্যাঙ্কি থেকে সরাইছি। পুরাটা সরাই নাই বাট অনেকটাই সরছে। সো কতটুকু সরছে সেটাই আজকে দেখাবো। সো সবার আগে এখানে আমার টাঙ্কিটা মোটরসাইকেলটা খোলা হয়। আর খোলা হওয়ার পর মোটরসাইকেলের টাঙ্কির ভিতরে যে পরিমাণ মানে অকটেন ছিল, আমি সাধারণত অকটেনই ইউজ করি। সো যে পরিমাণ অকটেন ছিল তা বের করে নেওয়া হয়। আর বের করে নেওয়ার পর এই যে মোটরসাইকেলের ট্যাঙ্কিটা আছে এটাও খুইলা নেওয়া হয়। ট্যাঙ্কিটা খোলার পর নিচের অংশ দিয়ে কাটা হয় যাতে করে ট্যাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার করা যায়। আমি যখন নিয়ে যাই তখন বলে আসলে যে এটা ট্যাঙ্কি কাটা ছাড়া পসিবল না। কারণ অনেক বেশি মানে মরিচা পইড়া গেছে। আর আমি অনেক দেরি করে ফেলছি। যদি আরো আগে যেতাম তাহলে হয়তো এই সমস্যাটা ফেস করা লাগতো না। বাট কাইটটা ফেলা হইছে তখন বললাম, "আচ্ছা ঠিক আছে কাটেন।" পরে কাইটটা পরিষ্কার করার ভিতরে দেখি জাস্ট কালো ময়লা আর মরিচা। মানে এতটাই ভয়ংকর একটা অবস্থা ছিল। সেজন্য কাটাটাই আসলে বেটার হইছে। সো পরে ঘুষে এটা আসলে পরিষ্কার করে এভাবে অনেকক্ষণ ২ ঘন্টার মতো প্রায় টাইম লেগে যায় যে পরিষ্কার করতে। কিছুক্ষণ পরিষ্কার করার পরেই যে এরকম কালো ময়লা বের হতেই থাকে, এটা আমি একদম শুরুর দিকে ভিডিও করছিলাম। মানে ৩০ মিনিটের মতো পরিষ্কার করার পরেই এরকম ময়লা বের হইছে। মানে একদম কালো ময়লা যেগুলো আসলে দেখে আমারই কেমন লেগে গেছে যে আসলে টাঙ্কি যদি আমি আর কিছুদিন পরে পরিষ্কার করতে যেতাম হয়তো আমার অবস্থা এই টাঙ্কি চেঞ্জ করা লাগতো এরকম একটা অবস্থা। কিন্তু এই লোক মানে ২ জন মিল্লা একসাথে এই পরিষ্কারটা করছে ওরা। প্রায় ২ ঘন্টার মতো ২ জন পরিষ্কার করার চেষ্টা করে। আর পরিষ্কার করার চেষ্টার পর এরকম একটা রেজাল্ট পাওয়া যায়। আসলে ফুললি পরিষ্কার করা সম্ভব না এখনো। মানে এখন জাস্ট যারা আছিল তারা হাত দিয়ে যতটুকু পরিষ্কার করতে পারছে ততটুকু। তারপর এখানে পানি মারা হয়। পানির প্রেশার ইউজ করে যে ভিতরের ময়লাগুলো আছে যেই জায়গায় যাইতে পারে নাই হাত বা যতটুকু পরিষ্কার করা সম্ভব পানি দিয়ে তা পরিষ্কার করে নেয়। পানিতে পরিষ্কার করার পর রেজাল্ট কিছুটা এরকম আছে। আর এটাই হলো ফাইনাল রেজাল্ট না। আসলে আরো আছে বাকি। সো ওয়েট। আর WB একটা স্প্রে আছে এরকমই একটা নাম, আসলে আমি সঠিক জানি না। বাট ওইটা দিয়ে পরিষ্কার করা আর ওইটা দিয়ে পরিষ্কার করার পর এরকম একটা রেজাল্ট আছে। আসলে পুরাটা পসিবল না। অনেক পাওয়ারফুল কেমিক্যাল আছে ওগুলা যদি ইউজ করি আমি তাহলে ট্যাঙ্কির ক্ষতি হইতে পারে। এইজন্য আসলে করি নাই। সো যতটুকু করা যায় করা হইছে এখানে। আর এটা যদি এভাবে পরিষ্কার রাখি আমি ৫-৬ মাস পর তাহলে কোন রকম সমস্যা হবে না। আর এখানে আমার খরচ হয় মাত্র ৳৩,০০০। আর এখানে আরেকটা জিনিস সেটা হলো যে ৫-৬ মাস পর আমার এটা পরিষ্কার করতে হবেই। আর এটা তখন ৳৫০০-৬০০ র মতো লাগবে। সো তাহলে ট্যাঙ্কিটা অনেক লং টাইম একটা মানে ভালো পারফর্ম করবে। সো এটা নিয়ে আর পেইন নেই তেমন একটা আমার মাঝে। আপনারাও যদি করতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন। এটা সমস্যা নেই। আমি আপনাদের যতটুকু পারি হেল্প করব। আর আপনারা যদি এর থেকেও ভালো কোনো রেজাল্ট সম্পর্কে আপনাদের ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস।